নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমে সংবাদ শিরোনাম। গুয়াহাটি মরিগাঁওয়ে আক্রান্ত দুজন, আক্রান্তের সংখ্যা বেড়ে 64। ট্রেনে আসা আটকে পড়াদের হোম কন্টেনমেন্ট, বললেন হিমন্ত। ত্রিপুরার যাত্রীদের সোয়াব টেস্ট করা হবে, জানালো প্রশাসন। ফুটপাতের দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন সত্যায়ন। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ফের দুজন করোনায় আক্রান্ত হলেন রাজ্যে। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 64 জন। গুয়াহাটি ও মরিগাঁওয়ে দুজন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটে এ খবর দেন। প্রতিটি বাড়ি হবে এখন কন্টেনমেন্ট জোন। মঙ্গলবার থেকে ট্রেনে আসতে শুরু করবেন বাইরের লোকেরা। এদের স্বাস্থ্য পরীক্ষার পরে হোম কোয়ারেন্টাইন পাঠানো হবে। এরা বাড়ি থেকে বের হতে পারবেন না। পুরো বাড়ি হবে কন্টেনমেন্ট জোন। হোম কোয়ারেন্টাইন করলে যাতে কেউ বাড়ি থেকে বের হতে না পারেন সেটা দেখার জন্য একটা কমিটি থাকবে। এবার থেকে ত্রিপুরা থেকে এলেও সোয়াব পরীক্ষা করা হবে, জানালেন মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এতদিন উত্তর পূর্বের রাজ্যগুলির আওতার বাইরে ছিল। এবার ত্রিপুরায় করোনা আক্রান্তের বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যে নতুন যে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের বাইরে যে কোনো রাজ্য থেকে আসা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বাদ দিয়ে যে কোনো রাজ্য থেকে আসা প্যাসেঞ্জার্সদেরকে আমরা স্ক্রিন করছি থ্রোট সোয়াব। এবং থ্রোট সোয়াব যদি নেগেটিভ আসলে তার রিপোর্টের ভিত্তিতে একটা কমিটি ডিস্ট্রিক্ট লেভেলে গঠিত হয়েছে। এই কমিটির রেজাল্টের ভিত্তিতে তাকে ডিসচার্জ দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে পাশের জেলা থেকে বা মণিপুর থেকে বা মিজোরাম থেকে লোক আসছেন কোনো জায়গায়, তো প্রতিবেশীরা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছেন এবং আমাদেরকে ফোন করে বলছেন যে তাকে কেন টেস্ট করা হলো না, কোয়ারেন্টাইন করা হলো না, মাস কোয়ারেন্টাইন কেন করা হলো না, এই ধরনের। তো এই জন্য আমি এই স্পষ্টীকরণটা দিতে চাই যে উত্তর পূর্বের বাইরে যে কোনো রাজ্য থেকে আসলে আমরা বাধ্যতামূলকভাবে থ্রোট সোয়াব টেস্ট করছি। এবং উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরা থেকে আসলে, কারণ ত্রিপুরাতে অনেকগুলো কেস পাওয়া গেছে, ত্রিপুরা থেকে আসলেও আমরা থ্রোট সোয়াব টেস্ট করছি। বাকি ক্ষেত্রে কিন্তু থ্রোট সোয়াব টেস্ট করার বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করার কথা না। সেই ক্ষেত্রে অন্য জেলার যেগুলো হাইলাকান্দি জেলার বা করিমগঞ্জ জেলার যারা প্যাসেঞ্জাররা, যেহেতু কাছাড় জেলার নোডাল ডিস্ট্রিক্ট সেখানে, তো ওই জেলাগুলোর প্যাসেঞ্জারও কিন্তু শিলচরে আসছেন এবং শিলচরে এসে ওদেরকে স্ক্রিনিং করানো হচ্ছে, ওদেরও থ্রোট সোয়াব নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত যাদের থ্রোট সোয়াব নেওয়া হয়েছে সবারই নেগেটিভ আছে, সেটা স্বস্তির ব্যাপার। মঙ্গলবার থেকে ফুটপাতে যেসব দোকান বসছে সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কাছাড় জেলা প্রশাসন, জানালেন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যায়ন। এছাড়াও তিনি জানান, এখন পর্যন্ত কাছাড় জেলায় 200 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। भी हम जो सड़क में हम देख रहे हैं कि वेंडर्स आके कपड़े का वापस स्टॉल लगाने लग गए हैं। मतलब ऐसा लगने लगा है मार्केट को देख के, मतलब लोगों की साइकी नहीं, तो शॉपकीपर्स की साइकी इसकी हो गया सब ठीक, जबकि ऐसा बिल्कुल नहीं है। तो अब हम फिर से हमको अब इस तरफ जाना पड़ेगा जहाँ हमारी सारी एनर्जी इस चीज़ पे फोकस होनी चाहिए थी कि जो यात्री वापस आ रहे हैं उनको कैसे हम तरीके से ट्रीट करके और उनका टेस्टिंग ढंग से करा के उनको अपने फैमिली से मिला सकें जो इतने दिन से डिस्ट्रेस में थे। हमारी एनर्जी अभी भी डाइवर्टेड है इसी बात में कि हमारे लोग क्यों तरीके से नहीं रह रहे हैं, क्यों दुकानों में इतना भीड़ कर रहे हैं, क्यों सड़क पे स्टॉल लगा रहे हैं, जबकि बहुत क्लियरली विनती कर करके पहले बताया जा रहा है कि आप स्टॉल मत लगाइए, आप होम डिलीवरी करिए, आप घूमते रहिए साइकिल लेके, उसमें कोई पाबंदी नहीं है। बट आप बैठ जाते हैं एक जगह पे तो लोग आना शुरू होते हैं। दूसरा, आप अगर सड़क पे बैठते हैं तो सड़क छोटी हो जाती है, तो ऑब्वियसली मतलब फिर घूमते फिरते रिस्क बढ़ती है। तो
इसको लेकर के हम लोग कुछ एक्शन अभी फिर से शुरू करना पड़ेगा। दिस माइट अपियर हार्श बट नीड ऑफ द आवर यही है कि अब करना पड़ेगा, बिकॉज और दूसरा कोई चारा नहीं। আজমির শরীফের বাস নিয়ে শিলচরের বিধায়ক দিলীপ পালের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সুনাইর বিভিন্ন সংগঠন। ধনেহরিতে এক সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনগুলির কর্মকর্তারা বলেন, দিলীপ পাল একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। এভাবে একটি জাতিকে হেয় করে তিনি যে মন্তব্য করছেন সেটা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন সংগঠনগুলির প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শামসুল আলম বরভুইয়া, মাহমুদ হোসেন, মঈনুদ্দিন লস্কর, আলম হোসেন বরভুইয়া, আসাদুজ্জামান বরভুইয়া, ফখরুল আহমেদ বরভুইয়া, আমজুর আলম লস্কর, আব্দুল মালিক বরভুইয়া প্রমুখ। আজকে আমরা বিগত কয়েকদিন দেখি আর বরাবর কিছু টিভির চ্যানেল, আসামের কিছু টিভির চ্যানেল, যে আসামের প্রাক্তন উপাধ্যক্ষ তথা বর্তমানে শিলচরের বিধায়ক যে একটা সমাজরে নিয়ে কিছু অশ্লীল ভাষায় কথা কইটা আমরা এটা ধৈর্যর বাদ ভাঙ্গিয়া কালকে তাই একটা কথা কইছেন যে আজমের শরীফ যে বাসটা হয়েছে এটা আজমের শরীফের বাস নাই, এটা করুণা শরীফের বাস। এটা আমরা তীব্র ভাষায় তীব্র নিন্দা করি আর টানে যে একটা সম্প্রদায়ের বারবার আঘাত কানিয়া যেন তাইটা একটা নিগৃহীত ঘৃণীত রাজনীতি করতে এটা ছাড়িয়া তাই এটা ভালা তাই আমার মনে হয়, আমার ধারণা তাই চতুর্থ বাস করছেন, তান পড়াশোনার কোনো জ্ঞান নাই, যার কারণে তাই আজকে 12 স্বাধীন ভারতের কত প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আজমের শরীফ গেছেন, তাই জানেননি জওহরলাল নেহরু, মতিলাল নেহরু তিন লাগাইয়া ভারতের অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এই আজমের শরীফ গিয়েছেন। সেই আজমের শরীফ নিয়ে যে তাই কটাক্ষ করটা এর লাগিন আমরা এটা নিন্দা জানাইয়া। এরপরে এর আগে একবার তাই মার্কাজ নিয়ে বারবার করছেন, আজকে আজমের শরীফ নিয়ে কইটা এর লাগিন আমরা বারবার করি আর যে আজমের শরীফ তিন যে বাসটা আইছে এই বাসটা কতটা স্টেট ছাড়িয়া আইয়া আসামর কত প্রশাসন কত ডিজি ছাড়িয়া আইয়া বরাকো কাছাড় ডিস্ট্রিক্টে ঢুকানি হয়েছে। এরপরেও আজকে এই মানুষগুলারে জেলা প্রশাসনে বাড়িত পৌঁছানির পরে এরপরে এইগুলারে আবার টানিয়া নিয়া এটারে তারা দায়ী করা ওর। আমার মনে হয় এই যে আমরা আজকে প্রেস মিট দিয়া আমরা মনে হয় আর কি যে এটার পিছনে নিশ্চয়ই দিলীপ পালর হাত আছে। রাজাটিলায় সংগঠিত জব কার্ড দুর্নীতির এবার নতুন মোড় নিল। আগে শিলচর সেন্ট্রাল ব্যাংকে অনেক ব্যক্তির নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কিন্তু তারাপুর স্টেট ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের চেরাগি শাখায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম লস্করের সঙ্গে নাম জড়িয়েছে কাঠিগড়া যুব কংগ্রেস সভাপতি সারিমুল হক লস্কর এবং প্রাক্তন মণ্ডল কংগ্রেস সভাপতি জামাল উদ্দিন লস্করের। রাজাটিলা জিপির হুমায়রা বেগম হাকিম উদ্দিন, সেলিম উদ্দিনরা জানিয়েছেন অনেক দিন আগে জব কার্ড তৈরি করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হয়েছিল। ওই ডকুমেন্ট দিয়ে শিলচর এবং চেরাগি বাজারে ব্যাংকে তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট বানানো হয়। তাদের বক্তব্য জাহাঙ্গীর ও সারিমুল মিলে টাকা আত্মসাৎ করছে। আমি দিনমজুরে কাজ করি। বাসা হরিটিগর পার্ট 2 রাজাটিলা জিপির। আমি আমার একটা জব কার্ড যে আমি একজন প্রেসিডেন্টের হাতে দিয়েছিলাম, মানে এটা দিয়া একটা ডকুমেন্ট দিয়েছিলাম তার হাতে। জব কার্ডটা বানিয়ে এসে আসার পর আমি আমার বস্তুটাও পাইছি না, হাতে পাইছি না। তারা বিনা অ্যাকাউন্টে আমার পয়সাটা উঠাইয়া তারা যে করছে। এই অ্যাকাউন্টে তুমি পয়সা ঢুকছো জানো নি? না, আমি জানিও না, আমার অ্যাকাউন্ট আমি দিছিও না, খালি জাস্ট বইটা উল্লেখ পাইছি যে আমার বইটা বনিয়ে আইছে, আমি পয়সাটা এখনো পাইছি না। আমি জানিও না যে অ্যাকাউন্ট ইয়া স্টেট ব্যাংক তারা অ্যাকাউন্ট করছে করিয়া পয়সাটা উঠেছে, এখন আমি জানি না। কোন স্টেট ব্যাংক? স্টেট ব্যাংক তারাপুর, স্টেট ব্যাংক। আপনি খবর পাইছেন যে আপনার টাকা উঠেছে? খবর পাইছি, খবর পাওয়ার পরে আমি আমার ডকুমেন্টটা বাহির করিয়া আনছি। এটা পিছনে খেয়ে থাকতে পারে মনে করেন আপনি? আমার সন্দেহ জাহাঙ্গীর আলম লস্কর থাকতে পারে, এটা মানে তার নেতৃত্বে দুর্নীতি ও রাজাটিলা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুর্নীতিটা। গত বছর আমার জব কার্ডটা রাজাটিলা জিপির যুব কংগ্রেস প্রেসিডেন্ট সারিমুল হক লস্কর এবং মন্ডল প্রেসিডেন্ট জামাল উদ্দিন লস্করে নিয়েছিলাম। নেওয়ার পরে প্রথম এমারটা ঢুকার পরে আমারও কইছেন তারা যে তোমার পয়সা তুলো গিয়া। আমি গেছি গিয়া, অ্যাকাউন্টে আমার পয়সা নাই ইয়া কইছি, তারা কইছেন তোমার এটা দ্বারা ঢুকে না। পরেরটা তো সেম।
ওলা গিয়া আইয়া আমি কইছি তারা কইছেন ঢুকে না 100টা তো ওলা ঢুকে না। এখন আমি কাগজটা বার করছি কি আমার সারা পয়সাটা উইথড্র হয়ে গেছে, 1 টাকাও নাই অ্যাকাউন্টে। এখন আপনি এটা পিছনে খেয়ে আছে জানেন মনে করেন আপনি? এটা তো কার্ডটা আমি দিছি যুব কংগ্রেস প্রেসিডেন্ট সারিমুলক লস্কর, কাজটা তো তারা করাইছে। এখন যে ইনকোয়ারি লাগেনি আপনার টাকা ইনকোয়ারি লাগে, আমার পুরা লাগে। টাকা যে আমার অ্যাকাউন্ট দিছি, এটার টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্ট খেয়ে বা খারা এই টাকাটা তুললো, ওটা তো আমার লাগে। কোন ব্যাংকে হয়েছে এখন? আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। চেরাগি। বিহারা দেশবন্ধু ক্লাবে 120 শয্যা বিশিষ্ট আপাতকালীন কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের বক্তব্য, বাজার এলাকায় জনসমাগম এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে না। ক্লাবের কাছেই রয়েছে এটিএম, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান, তাই দূরে কোনো জায়গায় সেন্টার করলে আপত্তি থাকবে না। আমরা আজকে একটা খবর শুনলাম, বিহারা বাজার বিহারা দেশবন্ধু ক্লাবে একটা কোয়ারেন্টাইন সেন্টার আনাওয়ার। আমরা জনসাধারণের এটা আপত্তি আছে। আচ্ছা আচ্ছা, কিতার লাগি আপত্তি আপনার? আমরা এখানে এটিএম আছে, স্কুল আছে, মন্দির আছে, বাজার আছে, আচ্ছা আচ্ছা, বাজার আছে, এটার লাগি আমরা আপত্তি আছে জনসাধারণের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা অন্য কোনো জায়গায় অন্য বাজার সাইড সারিয়া অন্য কোনো জায়গায় বানানোর জন্য অনুরোধ করলাম, দূরে একদম দূরে সাইডে সরাইয়া যাতে কোয়ারেন্টাইন সেন্টারটা হয়। আচ্ছা আচ্ছা, আমাদের এইটাই অনুরোধ থাকলো। বাজার এরিয়া সারিয়া জ্যোতি সাহা সেকেন্ডারি আছে, ওটা অন্য ওটা ওই জায়গাটা নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করা আচ্ছা আচ্ছা, করলে আমরা রাজি আছি, আমরা সব জনসাধারণ। বাজার এলাকাত মোটামুটি হইতো না, বাজার এলাকাত মোটামুটি আমরা জনসাধারণের আপত্তি আছে। দায়িত্ব নেবার পর সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক কীর্তি জলি। অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তায়নকে সঙ্গে নিয়ে মেডিকেলের অধ্যক্ষ সহ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। পরে মেডিকেল কলেজের সমস্ত ওয়ার্ড সহ ব্লাড ব্যাংক পরিদর্শন করেন। ধলাই নরসিংপুর শিশু বিকাশ প্রকল্পের অধীন জামালপুর ও গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 285 নম্বর মিডল ঝাপিরবন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার শাহানারা বেগম লস্কর ও হেল্পার গত কয়েক বছর থেকে দুর্নীতি করে আসছেন বলে অভিযোগ করেন এলাকার কিছু নাগরিক। তারা এ নিয়ে একটি সভায় বসে প্রতিবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন এপি সদস্য রহিমউদ্দিন বরভূয়া, জামালপুর জিপি সভাপতি লবঙ্গ দাস ও রাশিক উদ্দিন, পৃথ্বীশচন্দ্র দাস প্রমুখ। আজ প্রেসিডেন্টের লগে কথাবার্তা করলাম যে আমরা পপুলেশন সার্ভে আমরা রাজগঞ্জপুর 3 নম্বর গ্রুপের মানুষ আছি, কিন্তু আমরা যে এই সার্ভে থাকাকালীন কিচ্ছু পাই না। সরকারের সব জিনিস দেয় কিন্তু আমরা কিছু পাই না, কোনো মিটিংও আমরা করা হয় না। আমরা না কইয়ে মিটিং ডাকা হয়, প্রেসিডেন্ট মানানি হয়, বা কিছু জিনিস আইলে প্রেসিডেন্ট বা ওয়ার্কারের পরিচিত 2-1 মানুষের তারা কয় যে মাল আইছে কিছুটা কারোর না কইয়া তোমরা লইয়া আইবে। ওরকম আমরা একটা প্রতিবাদ উঠাইছি। প্রতিবাদ উঠানোর কারণে ওই দিন যে সরকার থেকে 4 বস্তা চাউলার মতো হয়েছে, তখন আমরা এই চাউলটা বাটা বন্ধ করছি। বলছি আমরা যেটা আছে এটা মানে আগে শেষ হয়, এরপরে চাউল বাটা যায়। তখন সেই দিন মানে একটা তারিখ হয়েছে আজকে রবিবার, আজকে একটা বৈঠক হওয়ার লাগে। তো যখন আজকে একটা বৈঠক হয়েছে, বৈঠকের মাধ্যমে আমরা সেম জিনিস আবার তুলিয়া ধরছি। তখন তোলার কারণে প্রেসিডেন্ট, ওয়ার্কার বা বিভিন্ন মানুষ আসলাম মুরব্বীগণ, তারা আমরা এই প্রতিবাদ নিয়ে কোনো একটা সিদ্ধান্ত হয়েছে না হওয়ার কারণে আমরা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা দিছে, শান্তি দিছে, হিসাব দেখাইছে, কিচ্ছু না। এখন কিতা চাও তোমরা? এখন আমরা উচিত হিসাব চাই। লকডাউনে রেশন কার্ডধারীদের 1000 টাকা দেওয়ার ব্যাপক দুর্নীতি হয়েছে সুনাইয়ে। এছাড়াও শিশু খাদ্য ও পিএম কিষাণের প্রকল্প দুর্নীতি হয়েছে, এই অভিযোগ করেছে সুনাই ব্লক কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের কর্মকর্তারা বলেন, সরকারি প্রতিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে, তারা এর তদন্ত দাবি করেন। জেলাধিপতির কাছে জানতাম সাইয়া যে সরকারি সাহায্য যারা কার্ড আছে তারা সলভ হয়ে যায়, যারা কার্ড নাই তারা মাননীয় আসামের বিত্তমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাইন 1000 টাকা করিয়া তার অ্যাকাউন্টে দেওয়ার লাগিয়া একটা ব্যবস্থা করছে। এই টাকাটা যারা কার্ড আছে, যারা সলভ হইয়া যায় সরকারি, এরা আবার টাকা 1000 করিয়াও পাইয়া যায়। এটা কী ধরনের সিস্টেম?
এটা আমি জেলাধিপতির অনুরোধ করিয়া এটা ইমিডিয়েটলি তদন্ত করিয়া অ্যাকচুয়াল যারা দোষী, যারা এগুলা লিস্ট তৈরি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর যারা প্রাপ্য পাওয়ার উপযুক্ত মানুষ, যারা কার্ড নাই, তারা এইটা 1000 টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। একই সঙ্গে আজমির শরীফের বাসের যাত্রীদের তদন্ত দাবি করেন। এগুলো মানুষ নিয়ে যে আইছে, এগুলা রাস্তা দেওয়ার পথে তো বিভিন্ন গেইটে তারা টেস্ট করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখানেও বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ আমরা টাসারের। আর এখানেও শোনিতপুরের একজন মানুষ যে এই বাসে গুয়াহাটিত না নামিয়া এই শিলচার কীভাবে এলো, এটা হইল আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, সরকারের জেলা প্রশাসন থাকিয়া বিবাহ ভবনগুলা 11টা বিবাহ ভবন যেগুলা যেন আপনার যে কোয়ারেন্টাইন করার লাগিয়া যেগুলা যেন নেওয়া হয়েছে, আমরা যেটা সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা দেখছি, এইসব মানুষ বাইরে থেকে যারা আইব টানটানরে রাখার লাগিয়া, কিন্তু এগুলা মানুষের এখানেও না রাখিয়া তারা কীভাবে তারা বাড়িতে গিয়ে পৌঁছলো গিয়া, এইসব বাইরে থেকে যারা মানুষ আসলো, বাড়ির যাওয়ার ফলে হইল গ্রামের মানুষ, একটা মানুষ বাইরে থেকে একটা গ্রামে ঢুকলো, কিন্তু গ্রামের মানুষ এখন যে এই জায়গাটা যে সিল করা হইলো, করিয়া রাখা হইলো, মানুষের কতটুকু কষ্ট পায় গ্রামের মানুষে, এই মানুষগুলা যদি এখানে যদি রাখা হইতো হোটেলও, তাহলে তো এই সব ঝামেলার তো প্রয়োজন হয় না। এটা আমি আপনার জেলাধিপতির অনুরোধ করিয়া এটা তদন্ত। অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের শ্রমিক শ্রেণীর স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই অভিযোগ করে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনগুলি। পরে সিটুর সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে ছিল শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবেন, কিন্তু এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের এখন 12 ঘন্টা কাজ করতে হবে, এর জন্য তারা কোনো মজুরি পাবেন না। এর প্রতিবাদ জানিয়েছে সিটু, এআইটিউসি, টিইউসিসি সহ বিভিন্ন বাম ট্রেড ইউনিয়নগুলি। আসাম সরকার এই 8 মে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে দীর্ঘদিনের সংগ্রামে অর্জিত শ্রমিকদের যে অধিকার শ্রম আইন সেটাকে পাল্টে দিয়েছে। এরা আগামী 3 মাসের জন্য বলছে, কিন্তু আমরা জানি যে এটাকে আরো দীর্ঘায়িত করবে। 8 ঘন্টার কাজকে 12 ঘন্টার কাজ বাধ্যতামূলক করেছে। এই বর্ধিত 4 ঘন্টার জন্য কোনো অতিরিক্ত মজুরি দেওয়া হবে না। আমরা জানি যে পার্মানেন্ট চাকরির প্রায় উঠেই গেছে এখানে, তার মধ্যে ওরা নিয়ম করে দিয়েছে যে সমস্ত এমপ্লয়মেন্ট হবে ফিক্সড টার্ম জব, অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি, এবং ন্যূনতম মজুরির ক্ষেত্রেও কোনো ধরনের কড়াকড়ি করা হবে না। প্রায় শ্রম আইনটাকে এরা প্রায় সম্পূর্ণভাবে তুলে দেওয়ার অবস্থার দিকে গেছে। এই বিরুদ্ধে আমরা সারা আসাম জুড়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলি যৌথভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা এখানে শিলচরেও আমরা আজকে এখানে সিআইটিউ এবং টিইউসিসি সহ অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন যৌথভাবে আমরা এটা প্রতিবাদ করেছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সংশোধন যেন প্রত্যাহার করা হয়, শ্রমিকের অধিকার যেন বলবৎ রাখা হয়, এবং সমস্ত ধরনের যে সমস্ত শ্রমিকরা আজকে করোনার জন্য প্রচণ্ড খারাপ অবস্থায় আছে তাদের প্রত্যেককে যেন উপযুক্ত রিলিফ দেওয়া হয়, থাকার বন্দোবস্ত করা হয়। করোনা পরিস্থিতিকে একটা জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে করোনার পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমিকদের সর্বহারা করা, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি এর থেকে সরে না আসে সরকার। আলগাপুর বিধানসভা এলাকার এমজি এনরেগা প্রকল্পের রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয়রা। তারা জানান, জব হোল্ডারদের জায়গায় জেসিবি দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, আর কাজ হয়েছে অতি নিম্নমানের। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান মাশরাফ আলী, রাকিবউদ্দিন, মঞ্জুর আলী সহ অনেকে। কাজটা সুন্দর মতো হইলে আমরা চলাচল করতাম পারবো সারা। আচ্ছা, এখন কিরকম হয়েছে কাজ? এখন অর্ধেক হয়েছে, আবার অর্ধেক হয়েছে না। তো এতে কি মনে হচ্ছে, কাজে কোনো দুর্নীতি হয়েছে? অভিযোগ আপনার? ও তো কোনো কাজ হয়েছে না। এতে কি মনে হচ্ছে, কাজে কোনো দুর্নীতি রয়েছে? দুর্নীতি হয়েছে এইরকম লাগে আর। জব কার্ড হোল্ডার ছাড়া কাজ হয়েছে? জব কার্ডও কোনো মানুষও আমরা দেখছি না, তো এটা 2-4 জনে করলে করতে পারে, কিন্তু আমরা এইরকম দেখছি না। আচ্ছা আচ্ছা, আমরাও তো আশপাশ মানুষ তো আমরাই আশপাশ তো মানুষ আমরাও তো করলে করতাম, কিন্তু 2-1 জনে করে, 2-1 জনে জেসিবি ডাম্পার দিয়ে কাজ হয়েছে, জিসিবি দিয়ে। সেটা আপনাদের অভিমত? জানানি হয়েছে যে হাইলাকান্দি ডিসি সাহেব আপনার অনুরোধ করা হইতেছে, আপনার রাস্তার কাজটা দেখিয়ে আপনি ওগুটা বিচার করিয়া আমি সাধারণ পাবলিককে গুলি করে মারতা, নাহলে কাজটা এইরকম কিলা হয় এইটা আপনি দেখাই আসতা স্যার।
উপযুক্ত তদন্ত দাবি। উপযুক্ত সাধারণ পুলিশে যদি এইরকম করতে পারে তো এই ভারতবর্ষ পুলিশও আওতায় দিলে পুলিশটাকে ফাঁকি পুলিশ কার কি লাগে? ওই যে গ্রুপ মেম্বারের বাবা, ওই ওয়ার্ডের গ্রুপ মেম্বারের পিতা। আর 5 বছর তার বেটিয়া করিয়া গেছে, এইরকম দুর্নীতি করছে এখন তার ছেলে। ঠিক। বন্ধন ব্যাংকের সাপ্তাহিক বকেয়া কিস্তি মওকুফ করার দাবি জানালেন গ্রাহকরা। বন্ধন ব্যাংক থেকে বেশিরভাগ দরিদ্র শ্রেণীর মানুষরা ঋণ নিয়ে থাকেন। লকডাউনে তাদের রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ, তাই তারা সময়মতো ঋণের কিস্তি দিতে পারছেন না। তাই তাদের ঋণ মওকুফ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। খাওয়ার পক্ষে অসম্ভব হয়ে গেছে, আমরা চলাফেরা যান না। তাহলে আমরা সরকারের কাছে আমরা সব দিদিরা বিনীত নিবেদন আমরা আমরা কিস্তিগুলো আমরা মকুব করে দেওয়ার জন্য। এরপরে আমরা ইন্স্যুরেন্স যে খাটিয়ে রাখে, আমরা লইতে সময় যে আমরা বন্ধন লই, যে সময় ঋণ লই, তখন আমরা যে ইন্স্যুরেন্স খাটিয়ে রাখে, ওই ইন্স্যুরেন্সগুলা খেনে রাখে তারা। আমরা ওইতে আমরা দুঃখ যে আমরা বিপদ আপদে যে আমরা সাহায্য পাইবার লাগিন, তারা অ্যাক্সিডেন্ট হইলে অথচ কোনো বিপদ আপদে আমরা কিস্তিগুলা খাটিয়ে রাখে যে তারা আমরা লোন লইতে সময়। তো ওগুলো আমরা চাই আর যে গুরুত্বনে তারা যেটা হরে করুক, আমরা ইন্টারেস্ট আমরা দিতেও পারতাম না। আমরা সরকারের কাছে দাবি চাই যে আমরা এটা মাফ হইতো। করোনা সংকটে কর্তব্য সম্পাদনের জন্য পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিল হাইলাকান্দি আশু। পুলিশ কর্মীদের জল, খাদ্য সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। এ নিয়ে জানান আশুর জেলা সভাপতি আজমল হোসেন বিজু। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। গুয়াহাটি মরিগাঁওয়ে আক্রান্ত 2 জন, আক্রান্তের সংখ্যা বেড়ে 64। ট্রেনে আসা আটকে পড়াদের হোম কন্টেনমেন্ট, বললেন হিমন্ত। ত্রিপুরার যাত্রীদের সোয়াব টেস্ট করা হবে, জানালো প্রশাসন। ফুটপাতের দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন সত্যায়ন। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।